আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানব দুর্বল ঈমান তাজা করার খুব সহজ উপায় কি। মুমিনের সবচেয়ে মূল্যবান সম্পদ ঈমান। অসৎ কাজের কারণে এই সম্পদ দুর্বল হয়ে যায়, ফলে ইবাদতের অবহেলা, অলসতা তৈরি হয়। এভাবে ধন সম্পদ প্রভাবে প্রতিপত্তি, সামাজিক অবস্থা ইত্যাদি পেছনে সারাক্ষণ ছুটে চলা, শরিয়াত বিরোধী কাজে লিপ্ত হওয়ার পরও মনে অনুশোচনা বোধ না হওয়া এক পর্যায়ে অন্তরে পাথরের মতন কঠিন হয়ে যায়। ঈমানের দুর্বলতা কাটানোর কয়েকটি সুন্নত ভিত্তিক আমল এখন বলে দেব। ১ নম্বর হচ্ছে, এমন লোকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে যাদের সংস্পর্শে গেলে আমল বেড়ে যায়। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। বেশি বেশি করে আল্লাহর জিকির করা। দুর্বল ঈমানের সুস্থতা ফিরিয়ে আনতে জিকির খুবই উপকারী। আল্লাহর জিকির অন্তর ঈমানের বীজ বপন করে। মুমিনের অন্তর বীজের মাধ্যমে প্রশান্তি হয়। যারা ঈমানদার এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। জেনে রেখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়। সূরা রাত আয়াত ২৮। আল্লাহর নির্দেশনা ও নিয়ামতগুলো নিয়ে সব সময় গভীর চিন্তা ভাবনা করো। নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনের নির্দেশনা রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্য। সূরা আল ইমরান আয়াত ১৯০। ভালোবাসা ও ঘৃণা সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্যই হওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য প্রদান করে এবং আল্লাহর জন্য প্রদান থেকে বিরত থাকে, সেই ঈমান পরিপূর্ণ রয়েছে। আবু দাউদ ৪৬৮১ আয়াত। নফল ইবাদতের প্রতি যত্নশীল হওয়া, কারণ তা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে। ফরজ ওয়াজিব এর মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি হয়, সুন্নত ও নফলের মাধ্যমে তা পূরণ করা যায়। তিরমিজি হাদিস। তাহাজ্জুদ পড়া। আল্লাহর নৈকট্য অর্জনে তাহাজ্জুদ, চোখের পানি ফেলে দোয়া করা খুবই কার্যকরী আমল। আল্লাহ তাআলা বলেন, রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ সালাত আদায় করুন, এটি আপনার জন্য অতিরিক্ত কর্তব্য। হয়তোবা আপনার পালনকর্তা আপনাকে মাহফুজে পৌঁছাবে। ফরজ ইবাদত অর্থাৎ সরাসরি আল্লাহর নির্দেশনকে উপেক্ষা না করা, এতে বান্দার অন্তরে পর্দা ফেলে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মান্য করো যখন তোমাদের সে কাজের প্রতি আহ্বান করা হয় যাতে রয়েছে তোমাদের জীবন। জেনে রাখো, আল্লাহর মানুষ এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যান। বস্তুত তোমরা সবাই তারই নিকট সমবেশ হবে। সূরা আনফাল ১০০। অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করা, কারণ তা হঠাৎ এসে পড়বে। তাই কবর জিয়ারত করার কথা বলা হয়েছে হাদিসে, যাতে দিল নরম হয় এবং মৃত্যুর কথা স্মরণ হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে ইতিপূর্বে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত মৃত্যু স্মরণ রয়েছে। গুনাহের সংস্পর্শ থেকে দূরে থাকা এবং আল্লাহকে ভয় করা, এটি দুর্বল ঈমানের চিকিৎসার জন্য উপকারী পদক্ষেপ। আল্লাহ বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তার শাস্তি থেকে বেঁচে থাকে, তারাই কৃতকার্য। সূরা নূর ৫২ নম্বর আয়াত। গোপনে নেক আমল করা। যে আমল সংস্পর্শে আল্লাহ ছাড়া কেউ জানবে না, গোপন নেক আমলকে বলা হয় শক্ত ঈমানের দলিল। কিয়ামতের দিন, কঠিন দিনে যাদের আল্লাহ আরশে ছায়া স্থান দেবেন ৭ প্রকারে, সেই সৌভাগ্যবানদের মধ্যে ২ প্রকার হলো, যে এমনভাবে দান সদকা করে যে তার ডান হাত কি দান করেছে তা বাম হাতেও টের পায় না। অপরজন হলো, নির্জনে নির্ভূতে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দিয়ে অবিরত অশ্রু বয়ে যায়। বুখারী আল শহীদ ১৪২৩ নম্বর, মুসলিম ১। আল্লাহ তাআলা মুসলিমদের উম্মতদের ঈমানি দুর্বলতা কাটিয়ে ওঠার বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন।